নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি বেশ কিছু অসাধারণ আইডিয়া নিয়ে, যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে। আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে দেখা যায় যখন একটু লোডশেডিং হয়, কারেন্ট চলে যায়, তখন আমরা মোমবাতি জ্বালাই। আর ঘরের মেঝে টেবিলে যেখানে ইচ্ছা মোমবাতিটাকে বসানোর জন্য আমরা এইভাবে মোমবাতিটাকে ফেলি। তবে পরবর্তীকালে যখন মোমবাতি বা এই মোমগুলো পড়ে আছে, এগুলোকে নখ দিয়ে খুঁটে খুঁটে তুলতে হয়। এত খুঁটে খুঁটে সময় নষ্ট না করে আমরা যদি একটু বুদ্ধি করে একটা ছোট্ট কাজ করি, তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে এই মোমগুলো উঠে যাবে। কি করে সম্ভব চলো দেখে নিই। এখানে নিতে হবে একটা খাতার পৃষ্ঠা, খালি একটা পৃষ্ঠা নিতে হবে। এই পৃষ্ঠা দিয়ে কিভাবে এই মোমগুলো উঠে যাবে বলে তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে একটা খাতার খালি পৃষ্ঠা নিয়েছি আর নিয়েছি আয়রন গরম করে। এই গরম আয়রন যখন এই মোমের মধ্যে পৃষ্ঠা রেখে যখনই বসাবো, সঙ্গে সঙ্গে মোমটা গলে কিন্তু এই খাতার পৃষ্ঠার মধ্যে চলে আসবে আর খুব সুন্দর উঠে যাবে। তাহলে কিন্তু আমাদের খুঁটে খুঁটে আর তুলতে হবে না, শুধুমাত্র খাতার পৃষ্ঠা দিয়ে একটু এইভাবে করলেই কিন্তু সমস্ত মোমটা উঠে আসবে। কত সহজেই উঠে আসছে তোমরা একবার স্ক্রিনে দেখো। একদম লাইভ প্রমাণ দিলাম যে আমি একবার প্রথমেই দিতেই কিন্তু সমস্ত মোম উঠে চলে এসেছে। আশা করছি বন্ধুরা আজকের এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। প্রতিবারের মতো নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবে। আমাকে অবশ্যই সাপোর্ট করো, তাহলে নতুন নতুন ভিডিও তোমরাও দেখতে পাবে। দেখো, কেউ বুঝতে পারবে যে এখানে কোনো মোম পড়েছিল। খাতার পৃষ্ঠার মধ্যে কত সুন্দর মোমটা একদম উঠে পরিষ্কার হয়ে চলে এসেছে, সেটা কিন্তু তোমরাও বুঝতে পারছো আর পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আশা করছি টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলো দেখে নিই পরবর্তী টিপস। বন্ধুরা, এই ভ্যাপসা গরমে আমরা মহিলারা বা ছেলেরা যখন বাইরে ঘাটে কাজে যাই, একটু পামশু বুট পরি। কারণ অনেকেই আছি পা ট্যান পড়া থেকে রক্ষা করার জন্য সবসময় পামশু পরি। আর ছেলেরা তো অফিসে গেলে, বাচ্চারা স্কুল গেলে তো কেস বুট পরতে লাগে। তখন এই যে জুতোগুলো আছে, সারাদিন পরে বাড়িতে এসে খুললে একটা বাজে গন্ধ ছাড়ে, যা সেই গন্ধের কারণে কিন্তু পুরো ঘর এই জুতোর বাজে গন্ধ হয়ে যায়। তাই সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে যদি আমরা জুতোর মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু এই জুতোর মধ্যে যে বাজে গন্ধ সেটা আর বের হবে না। অনেক সময় আমরা ডাইনিংয়ে রেখে দিই বা বাইরে কোথাও রেখে দিলেও দেখা যায় একটা বাজে গন্ধ, সেটা আমাদের কারোরই সহ্য হয় না, পুরো বাড়ি ভরে যায়। তখন কিন্তু বিরক্ত লাগে আর সবসময় এই সমস্ত জুতোগুলো ধোয়া সম্ভবও হয় না। তাই অত কিছু না করে যখনই বাড়িতে সাবান কিনে আনবে, সাবানটা ব্যবহার করি যখন, আমরা এই খালি প্যাকেটটা ফেলে দিই। ফেলে না দিয়ে এই রকম বুটের মধ্যে খালি প্যাকেট দুটো সারা রাতের জন্য রেখে দেবে, দেখবে খুব সুন্দর আর সেন্ড হয়ে যাবে আর গন্ধ বের হবে না। চলে আসলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই সাবান ব্যবহার করি এই রকম সাবান বক্সের ভিতরে। অনেক সময় দেখা যায় সাবানটা গলে গলে যেটা আমাদের 1 মাস যাওয়ার কথা, সেই সাবানটা 15 দিনে শেষ হয়ে যায়। তখন কিন্তু অপচয়টা বেশিই হচ্ছে আমাদের। আমরা বুঝতেই পারি না যে কিভাবে আমরা একটু সেভ করে চলবো বা সাবানটা এত তাড়াতাড়ি গলবে না। নিয়ে নেবে গার্ডার, আমাদের সবার বাড়িতেই গার্ডার থাকে। সেই গার্ডার এইভাবে নিয়ে সাবান বক্সের উপরে দুটো গার্ডার দিয়ে দেবে, তাহলে দেখবে কত সুন্দর সাবান বক্সের মধ্যে সাবান রাখলেও জলটা এখানে জমে জমে সাবানটা খুব তাড়াতাড়ি গলে নষ্ট হয়ে যাবে না, আর খুব সুন্দর মতো সাবানের জলটাও শুকিয়ে যাবে। একবার করে দেখো, ভীষণ কাজে আসবে কিন্তু। এই ছোট ছোট আইডিয়া যদি একটু ফলো করতে পারো, দেখবে অনেক কাজ এগিয়ে আসবে আর অনেক টাকা সাশ্রয় হবে। আশা করছি বন্ধুরা এই আইডিয়াও তোমাদের অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো অবশ্যই বলো। চলে আসলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই প্রেসার কুকারে নানা রকমের ডাল তরকারি সিটি দিয়ে রাখি, বা তরকারিটা তাড়াতাড়ি হওয়ার জন্য অনেকেই আছি প্রেসার কুকারে রান্না বান্না করি। তবে এই সিটির মধ্যে যে কতটা ময়লা ঢুকে যায়, একটু জল কম পড়লে তখন কিন্তু ডাল তরকারি এই সিটির ভিতরে ভিতরে ঢুকে যায়। তখন আমরা বুঝতে পারি না যে কিভাবে এই তরকারিটাকে পরিষ্কার করব বা এর মধ্যে দিয়ে কিভাবে পরিষ্কার করব যাতে পরক্ষণে সিটি ভালো হয়। অনেক সময় সিটি তো পড়তেই চায় না, এতটাই পরিমাণে জাম হয়ে যায় খাবারের টুকরো ঢুকে ঢুকে। তাই এখানে একটা ছোট্ট আইডিয়া, কারণ এখনকার দিনে আমাদের অনেক
অনেকের কাছে ঝ্যাঁটার কাঠি থাকে না, আমরা অনেকে ফ্ল্যাট বাড়িতে থাকি বা আমরা কুস্তে ব্যবহার করি, তবে এই ধরনের বড় বড় কাঠি আমরা কোথায় পাবো সেই চিন্তা করি। তো অত কিছু ভাবার দরকার নেই, আমাদের প্রত্যেকের বাড়িতে ধূপ আছে, সেই ধূপ থেকে আমি এই ধূপগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কাঠিটা পেয়ে যাব। আর এই ধূপগুলো কি কাজে ব্যবহার করতে হবে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে এইভাবে কিন্তু ধূপগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কাঠির মধ্যে থেকে, এইভাবে। এবারে আমি কাঠিটাকে পেয়ে গেছি আর ধূপগুলোকে আমি বাইরের পাশে রেখে দিচ্ছি। এরপরে যে এই কাঠিটা দিয়েই কিন্তু আমি এদিক ওদিক একটু ভালো করে পরিষ্কার করে দেব। তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু কাঠি একটা পেয়ে গেলাম, আর আমাদের বারবার খুঁজতে হয় না যে এত বড় কাঠি কোথায় পাবো, আমাদের হাতের কাছেও থাকে না। এইভাবে কিন্তু কাঠি ঢুকিয়েও আমরা বুঝতে পারবো যে কতটা খাবারের টুকরো ঢুকেছে। এর মধ্যে যদি খাবারের টুকরো জাম হয়ে থাকে তাহলে কাঠি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে, পরক্ষণে কিন্তু খুব সুন্দর সিটি পড়বে। একবার করে দেখো, ভীষণ কাজের, প্রত্যেকেরই কাজে আসবে। বন্ধুরা, আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে বলো, আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিও তোমরা কত দূর থেকে দেখছো আমিও জানতে পারবো। দেখো, আমি কাঠি দিয়ে কিন্তু সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে তোমরা একবার করে দেখো, দেখবে সিটির মধ্যে অনেক খাবার ঢুকে থাকে যেগুলো আমরা বুঝতেই পারি না যে এই সিটির মধ্যে এত খাবার জমে থাকে, কিভাবে সম্ভব। তো একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সহজে একটা কাঠি দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে। দেখো, আমি কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে সম্পূর্ণটা কিন্তু বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু এদিক ওদিক করে সম্পূর্ণটাই বের করে নিচ্ছি। আর আমার এই প্রেসার কুকারের সিটির মধ্যে আর একটুও খাবারের টুকরো নেই। তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো, ভীষণ উপকারে আসবে। আর কাঠিটাকে ফেলে দেবে না, যেখানে তোমাদের কৌটো কাঠির মধ্যে মশলা আছে সেই সমস্ত জায়গায় রেখে দেবে। পরক্ষণে আবার এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে তোমরা আবার এটাকে বের করতে পারবে, পরিষ্কার করতে পারবে। বন্ধুরা, আজকের আমার প্রত্যেকটা আইডিয়ার মধ্যে কোন আইডিয়া তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে আমাকে বলো। আর ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর আজকের আইডিয়াগুলো ভীষণ কাজে আসে। আর যে ধূপগুলো রেখেছিলাম সেই ধূপগুলো আমরা কি কাজে ব্যবহার করব, একটা কাগজের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। এই ধূপটাও কিন্তু ফেলবো না, এটাও আমাদের কাজে আসবে। তো আমি 3টে ফুটো করে নিয়েছি কাগজটার মধ্যে, এটা আমি কি কাজে ব্যবহার করব ওটাই দেখাবো। বন্ধুরা, এই বর্ষাকালে এত পরিমাণে আলমারিতে জামা কাপড় রাখলে একটা বাজে গন্ধ হয়ে যায়, কারণ পরবর্তীতে আমরা জামা কাপড়গুলো সব বের করে তো আমরা রোদে দিতে পারি না। তাই এইভাবে যদি ধূপকাঠি যে সুন্দর সেন্ট আছে একটা কাগজের মধ্যে নিয়ে রেখে দিই, তাহলে জামা কাপড়ের যে বাজে গন্ধ সেটা কিন্তু আর বের হবে না। তাই ধূপকাঠিগুলো এইভাবেও তোমরা রেখে দিতে পারো। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা।